আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটি ভিডিও করেছি ডাক্তার নাবিলের উপরে। উনি আমার ভীষণ একজন প্রিয় বক্তা এবং আজকের ভিডিওটি হচ্ছে মানুষের পর্নোগ্রাফি এবং বিভিন্ন রকম ড্রাগের বশবর্তী হয়ে যে আমাদের সমাজের যে ক্ষতিগুলো হচ্ছে সেটার উপরেই ওনার আজকের লেকচারটা। তো আমি আশা করছি আমাদের দেশের এবং বাইরের যে বন্ধুরা থাকেন তাদের উপকারে আসবে। যারা সঠিক নিয়মে নিজেকে সঠিক রাখার চেষ্টা করবেন অবশ্যই তাদের এটা অনেক উপকারে আসবে। তো তাহলে আমার সাথেই থাকুন, তাহলে শুনি ওনার বক্তব্য আজকে কী বলছেন উনি। আর বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি এটা শুধু আমাদের সমাজ বলতে আমি সারা পৃথিবীর সমাজের কথা আমি বলছি, শুধুমাত্র আমাদের বাঙালি সমাজের কথা বলছি না। সারা পৃথিবীতে এই যে জিনিসগুলো পর্নোগ্রাফি এবং ড্রাগ, এটা কিন্তু একটা করোনার থেকেও মারাত্মক একটা ভাইরাসের মতন কিন্তু চলছে এবং সমাজটাকে নষ্ট করছে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে ওনার বক্তব্যটা কারণ এই ধরনের বক্তা যদি তাদের বক্তব্য ঠিক রেখে এরকম ভিডিও করতে থাকেন তাহলে আমাদের সমাজের অনেক ভালো যারা তারা অনেক ভালো কাজের অনেক উৎসাহ পাবেন এবং নিজেকে খারাপ পথ থেকে সরিয়ে আনতে আপনাদের এটা অনেক উপকারে আসবে। তো তাহলে আমরা শুনতে থাকি ওনার বক্তব্য। আমাদের ম্যানুফ্যাকচার করছে এই জন্য আল্লাহ জানে, বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না। আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই অশ্লীলতার একটু কাছাকাছি যাবা, দেখলা একটু অশ্লীলতায় নিজে না গেলে হইলো একটু, কিন্তু আল্লাহ কি বলছেন অশ্লীলতার নিকটবর্তী হইও না। কারণটা কি? কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা যখন যাই, একবার যদি ওই হাই ডোপামিন ক্ষরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি, তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট, তারপরে আরেকবার, তারপর মনে হবে আরেকবার, প্রত্যেকবারে মনে হয় আরেকবার। এই আরেকবারটা শেষবার হয় না, আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ, তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে, তাহলে তওবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তওবার ব্যবস্থা আছে কিনা? আছে, খুব অসাধারণ। বিজ্ঞানীরা এখন দেখতেছে যারা কোনো ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসের নেশায় আসক্ত, ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল, তারপরে হিরোইন, নিকোটিন, সিগারেট, এটাও ড্রাগ। এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত, যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে, পাগলামি, ওর নিজেও জানে না, মেন্টালি ইল, বুঝতেছে না আমার কথা এইটা ভালো। নো, টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো, কিন্তু টেকনোলজি যদি আমাকে কন্ট্রোল করে তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব। চূড়ান্ত দাসত্ব। টেকনোলজিকে ভালো কাজে লাগালে অসাধারণ, কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সবকিছু এখানে দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে দাসত্ব। আর প্রশ্ন হলো কোনো কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে, তাহলে তার বাঁচার বুদ্ধি আছে কিনা? আছে। সেটা কিভাবে হতে পারে? ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল। বিজ্ঞানীরা দেখতেছে যে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায় তাহলে তার 1 মাস, অ্যাবসলিউটলি 1 মাসে আসছে। অনেকের মাথায় বোধহয় আসতেছে ভাই রোজাও তো 1 মাস। হ্যাঁ, 1 মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে। আচ্ছা, অনেকে বুঝতেছে না যে ভাই রোজা রাখবো মানে ঠিক জিনিসটা বুঝি নাই। রোজার দিন আমরা কি করি? সকাল একদম সূর্যাস্ত থেকে, সুবে সাদেক থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখলাম, খাবো না, কিচ্ছু করবো না, ঠিক না? ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে, সুবে সাদেক থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোনো রকমের ডিজিটাল ডিভাইস, কোনো রকমের হচ্ছে ড্রাগ, যেইটাতে আমার প্রবলেম, এইটার সাথে আমি যুক্তই হব না, যুক্তই হব না। এবার অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না, সন্ধ্যার পরে তাহলে তো হবে। একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন। তা বলছে যে ঠিক আছে তুমি হচ্ছে যে সন্ধ্যায় মাগরিবের পরে আসো। তা বলছে যে মাগরিবের পরে এখন কেন, এই কথা বেশি বলো, তুমি যাও। মাগরিবের পরে সে আসছে, আসার পরে বলতেছে আমার কাজটা, বলছে যে তোমার যে কমিটমেন্ট সেটা দাও। তো টাকা বের করছে, বলছে নেন। বলছে না না, হাতে কেন দিচ্ছ? বলছে কি করবো? ডয়ারটা খুলে দিল ওর সেক্রেটারি, বলছে ডয়ারে দাও। বলছে ডয়ারে কেন? বলছে তুমি কি বুঝো না রোজার মাসে আমি হাতে কোনোদিন এরকম খারাপ কিছু নিতে পারি? কাছে আচ্ছা ঠিক আছে। তা মাগরিব পর্যন্ত আমি খারাপ যা কিছু আছে সব ক্লোজ। প্রশ্ন হলো মাগরিবের পরে তাহলে করা যাবে নাকি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ইসলাম কত সায়েন্টিফিক। ইসলামের দিন কিন্তু শেষ হয় মাগরিব দিয়া,
আর শুরু হয় মাগরিবের পরে। ক্যালেন্ডার 3 রকমের আছে। বাংলা ক্যালেন্ডার শুভ নববর্ষ, সূর্য উদয় উঠছে, নতুন দিন শুরু। ইংলিশ নববর্ষ, 12টার পরে পাগলামি শুরু হয়ে গেল। আর ইসলাম কত সায়েন্টিফিক, ঘুমের কোনো ডিস্টার্ব নাই, আফটার মাগরিব নতুন দিন শুরু। রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি, কোন সময় শুরু করি? মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে, বাস সবাই বলছে রোজা চলে আসছে, আহলান সাহলান, শুরু করে দেই। এবং কি ইন্টারেস্টিং, মাগরিবের পরে প্রথম যে সময়টা, এইটা হচ্ছে দিনের প্রথম সময়। তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয়, এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি। নো, শুরুটা হচ্ছে আফটার মাগরিব, মাগরিবের পরে শুরু হবে। তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম, শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরিবের পরে ভালোভাবে। এবং মাগরিবে যদি আমি ডায়েরিতে লিখে ফেলি যে আমি মাগরিব থেকে এশা পর্যন্ত একটু পড়াশোনা করব, এশার নামাজের পরে আমি ঘুমায় যাব, এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরিব পর্যন্ত কোনো রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না, কোনো রকমের অ্যাবিউসিভ কোনো কেমিক্যাল ব্যবহার করব না ইনশাআল্লাহ। প্রত্যেকেই এই অনুযায়ী যদি 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন চেষ্টা করে, প্রথম 7 দিন খুব কষ্ট হবে, প্রথম 7 দিন কষ্ট হবে। 7 দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে। ওই যে আল্লাহ বলছে না, তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা, এবং যেই কষ্টটা পাও সেটা তুমি নিজে কোনো অন্যায় করছো এটার কারণে। এই যে 2 নম্বর, এটা যেই পথে যে করছে তার শাস্তি প্রথম সপ্তাহে তাকে পাইতে হবে। প্রথম সপ্তাহ পরে আল্লাহ বলবে ঠিক আছে, এর উপর একটু রহম করো। ব্রেইনের মধ্যে আল্লাহ মেকানিজম সাজাই দিচ্ছে। 1 সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে, মানে কষ্টের পরিমাণ কমবে। 2 সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল, ব্রেইনের মধ্যে এমন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, ব্রেইন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল। 3 সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে, যতদিন থেকে সে অ্যাডিক্টেড ছিল ওই সময় সে কোনোদিন ওইরকম অসাধারণ চমৎকার ভালো অনুভূতি সে পায় নাই। এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম, এই রাস্তায় কেন আমি ছিলাম এতদিন। এবং 3 সপ্তাহ পরে 4 সপ্তাহ শুরু হইল, 4 সপ্তাহ শেষে 30 দিন যদি আল্লাহর রহমতে সেইটা করে, করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না, এইটা যদি সে না হয়, ইনশাআল্লাহ তার যত রকমের 2 নাম্বারই ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেললো। কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে। নর্মালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায়, কি কবে যে ভাই হয় গোটায় চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন নেন। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইলই, ক্ষতি নাই। আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভভাবে বাড়তে থাকবে। জিনিসটা বুঝে নেই, আমি একটা এক্সাম্পল দিই। এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি, জায়গা দখল করবে না? জায়গা দখল করবে। আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো, এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে এটা এমন অসাধারণ, যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে। যে এটা আবার কেমন, হ্যাঁ বিস্ময়কর, যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এর উল্টাটাও আছে। উল্টাটা কি? কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয়, এর ক্যাপাসিটি কমতে থাকবে। আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয়। শয়তানি চিন্তা, শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে, ক্যাপাসিটি কমতে থাকবে। ভালো চিন্তা করতেছে, পজিটিভ জিনিস, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে। বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেইন, এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট। নর্মালি এই মোবাইলটা বোধহয় 256 গিগাবাইট, আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট। ব্রেইনটা হচ্ছে 1000 না 10,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ না 25 লাখ গিগাবাইট। এখানে শেষ না, পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে। ওই যে হয় না জেনারেশন, কি জানি আইফোনের হয় না 15, 13, 14 আছে না, ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে? পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস দেবো, জেনারেশন আপডেট, অটোমেটেড। আর কয় না যে ভাই মোবাইল স্লো হয়ে গেছে, অনেকের ব্রেইনও স্লো হয়ে গেছে। কিভাবে? ওই যে শয়তানি ঢুকছে। যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে
ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন। অনেকে কয় না যে ভাই ছোটবেলায় খুব পড়তাম, খুব মুখস্থ হইতো, এই ভার্সিটি ঢুকলাম, তারপরে যে কি হয়েছে ভাই, ব্রেন কাজ করে না। কয় ভাই ব্রেন মনে হয় পচে গেছে। এই ব্রেন পচে যাওয়া, এইটাকে এখন বিজ্ঞানীরা বলছে ব্রেন রট। ব্রেন পচে যায় ভাই, এটা কি ব্যাপার? ব্রেইনের মধ্যে হচ্ছে ওই যে শয়তানি বদমাশি ঢুকলে ব্রেন পচে যায়। আচ্ছা, একজনের ব্রেন পচছে কিনা এটা কি বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি আছে? আছে। কিরকম যে ভাইটা কেমন বুঝতেছে, ব্রেন পচে গেছে, আমরা এটা বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবো। কিভাবে? স্বাভাবিক যে কাজ, যেই কাজ করলে তার ভালো লাগার কথা, সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে। এক্সাম্পল দেই, স্টুডেন্ট তার প্রধান কাজ কি? বই পড়া। বই পড়তে তার ভালো লাগতেছে না, কি করতেছে? আজে বাজে কাজ করতেছে, ব্রেন পচার একটা লক্ষণ। বাপ মার সাথে ভালো আচরণ করার কথা, করতেছে না, ব্রেন পচে গেছে। টিচারের সাথে সম্মানপূর্বক আচরণ করা উচিত, করতেছে না, ব্রেন পচে গেছে। অনেকে কয় না জেনজি আছে না, জেনজি, এই জেনারেশন, যেটা জেনারেশন জুমার্স, এরা খুব ভালো খুব খারাপ। খুব ভালো কারা? যাদের ব্রেন পরিষ্কার আছে, স্বচ্ছ আছে। আর ধ্বংস কারা হচ্ছে? যারা ব্রেন পচায় ফেলছে। এই পচা ব্রেন, এইটাকে পরিষ্কার করে, সার্ফেক্সেল দিয়ে পরিষ্কার হবে? নো। এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে। যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ, আফসোস, মন খারাপ, ব্রেন আরো পচতে থাকবে, তাহলে এই পচা ব্রেনকে পরিষ্কার করবো কি করে? অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে। বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেনকে সুস্থ করার জন্য প্রত্যেকদিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে, তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, এরকম 5 বার বলবে। আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি, প্রথম সূরাটা আমরা কি পড়ি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার কাছে খুব শুকরিয়া, খুব ভালো আছে। 4 রাকাত নামাজে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মিনিমাম করে বলছি, মাগরিবে 5 বার, এশায় 9 বার। বিজ্ঞানীরা বলতেছে 5 বার বলো, আয়নার দিকে তাকায়। আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছি আল্লাহ খুব ভালো আছি, খুব ভালো রাখছো তুমি। এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি, এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা, এইটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি, পচা ব্রেন আস্তে আস্তে ভালো হইতে থাকবে। তার মানে যে কেউ যদি তার পচা ব্রেনকে ভালো করতে চায় তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই, এটা কিন্তু ধরবো ইম্পর্টেন্ট, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, উঠেই তার সাথে একটা কাজ করতে হবে, ধরবো খুব ইম্পর্টেন্ট। সেটা কি? যে যে অবস্থায় আছে, কেউ শুয়ে থাকতে পারি, বসে থাকতে পারি, বুক ভরে শ্বাস নিতে হবে। যে ভাই শ্বাস নিলে ফির আবার কি লাভ? আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা, এইটা চলে যেই জ্বালানি দিয়া, তার নাম হচ্ছে অক্সিজেন। 1 নম্বর অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে, আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেন চলে হচ্ছে অক্সিজেন দিয়া। অক্সিজেন যত আমি বুক ভরে নিব, পিওর অক্সিজেন যাবে। নেই একটু ভালো লাগবে? নেই না কেন? এইরকম করে প্রত্যেক দিন সকালে উঠে 5 থেকে 7 বার, 10 বার, 15 বার, যত খুশি, টাকা লাগবে না, কিছু নাই, সব জায়গায় পিওর অক্সিজেন গেল, ব্রেন চাঙ্গা হয়ে গেল। আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে, যে কোনো সময় যতগুলো বিপদ আছে, আল্লাহ কাউকে হেল্প করতে লাগবে না, আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে। কি বিপদ? যে ভাই মন খুব খারাপ, খুব টেনশন, কিছু ভালো লাগে না, বুক ধরপড় করতেছে, খাওয়ার রুচি নাই, ঘুম আসে না, এই যে যত সমস্যা, কাউকে ডেকে কথা বলতে পারছি না, কিছু নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো, বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো। বিলিভ মি, যখন এই কাজটা করব শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে। এবং তার চেয়ে অসাধারণ, আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে, সেই নার্ভটা শান্ত হয়। এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য, একটা নার্ভ যদি শান্ত হয়, সে তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। বুক ধরপড় কমে গেল, খাওয়ার রুচি চলে আসলো, ভয় কেটে গেল, রাতের ঘুম ঠিক হইল। আল্লাহর কাছে এসছে বড় শুকরিয়া আর কি আছে? যার টাকা পয়সা সব আছে, ঘুম নাই, ওকে জিজ্ঞেস করো ভাই কি চাও, কবে আমি খালি ঘুম চাই, আমার টাকা পয়সা সব ধরে যাও। কিন্তু আমরা এটা দাম দেই না কেন? কারণ ফ্রি পাইছি। আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে। জাস্ট কাজটা কি? কাজটা হচ্ছে ওইটাকে সায়েন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম,
তারপরে কি করলাম, খুব সহজ কাজ, বুক ভরে শ্বাস নিলাম, ছাড়লাম। তারপরে দাঁত ব্রাশ করি না? আচ্ছা, বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া? এই কথা বলি না কেন, কোন হাত? ডান হাত। ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে, বামের সাথে ডানের, এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয়। যে ভাই এটা আবার কি, ওই যে মেসি যেমন বাঁ পা দিয়ে খুব ভালো খেলে, ক্রিস্টিয়ানো রোনালদো ডান পা দিয়ে না, আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া, দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে, এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো, কালকে থেকে শুরু করা লাগবে। আজকে আমি সকালে আসার সময় এটা করছি, প্র্যাকটিস, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়। কিরকম? বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করবো, যে বাহ কত সুন্দর। মাথায় যখন চুলটা আশ্রাবো বাম হাত দিয়া। আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো, খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা। যে ভাই এগুলো কি কোন? হ্যাঁ, ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। ছোট্ট ছোট্ট কাজ, রকেট সায়েন্স না, কিন্তু লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ। এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ, যারা একই জায়গায় থাকি, আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি সবসময় বলি কি, আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে, যা কিছু, প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ। কিরকম? আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম, অক্সিটোসিন ক্ষরণ হইল। অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালীগুলো আছে না, কাপড় ময়লা হলে যেমন সার্ফ এক্সেল আর সাবান দিয়ে ধোয়, অক্সিটোসিন হচ্ছে রক্তের নালীগুলোকে এরকম পরিষ্কার করে দেয়। এবং তখন হয় কি, রক্ত ঠিকভাবে প্রবাহিত হয়, ব্রেন চাঙ্গা, হার্ট চাঙ্গা, মন খুশি, যা খুশি অসাধারণ কিছু করব। বাপ মাও খুশি, আমরাও খুশি। আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সওয়াব। আল্লাহ এত সুযোগ কেন দিছে? দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি। অন্যকে যদি আমি হেল্প করি, আল্লাহ খুশি হয়। অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়, হার্ট ভালো থাকে। একজনেরকে হাসি মুখে কথা বললাম, এন্ডরফিন ক্ষরণ হইল। এন্ডরফিন ক্ষরণ হলে কি হয়, ব্রেইনের মধ্যে BDNF, ব্রেইন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এটা উৎপন্ন হয়, মনটা চাঙ্গা হয়ে যায়। কি অসাধারণ! তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয়, এনার্জি বাড়ায়, ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায়। আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয়, ধ্বংস করে। এখন থেকে ইসলাম মানবো, আল্লাহ তো খুশি হবেই, তার সাথে মানলে আমার উপকার হবে। আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নাই, তোমার লাভ। তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নেই, তোমার ক্ষতি। তার মানে যা কিছু ভালো, যা কিছু খারাপ, এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ফরজ করছে করাটা, যেটা খারাপ সেইটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে। ওই যে ঘটনায় ফিরে যেতে চাই, বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যে জ্যোতিষী ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে, তখন ওই টিচারকে যে সেট করলো, সেই টিচার, ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল। কি নাম? আর ছোট্ট বালক যে, তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। ওই টিচার তাকে 3টা বুদ্ধি দিছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না, শত্রুকে কখনো খুব বড় করে ভয় পাবা না। এটা ফার্স্ট লেসন ছিল। ওর বাবা যখন মারা যায়, আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশের জনকে ডাকছে, ডেকে বলছে যে কি করা যায়। বলছে যে আমরা আত্মসমর্পণ করব। ওরা বলছে এগুলো সব ডিলিট করো, আশেপাশে রাজ্য যা আছে সব অ্যাটাক করো, সব অ্যাটাক করতে হবে, এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট, সব চেঞ্জ। অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট, তার নাম হচ্ছে দারিউস, ও বলছে ছোট্ট বালক ওর বাবে বাইনি কি করবে, ও এই কিচ্ছু না। কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে, গোটাল রাজ্য তছনছ করে জয় লাভ করে ফেলছে। জয়লাভ করার পরে অ্যারিস্টটল তাকে যে দ্বিতীয় শিক্ষা দিছিল, সেটা সে কাজে লাগাইছে। দ্বিতীয় শিক্ষা কি? যা কিছু করবা সততার সাথে করবা, সব সময় সৎ থাকবা। যা কিছু ওই এলাকার ছিল সবগুলো সততার সাথে সে সবাইকে ভাগ করে দিছে। এই যে আমাদের যে নতুন বাংলাদেশ আসছে, সব যদি সততার সাথে হয় অসাধারণ হবে। আজ যে খোসর মোসর করে আগে ইতিহাস আবার আসবে, বারবার নতুন করে ইতিহাস হবে, মাঝখানে কষ্ট হবে। তো যে জিনিসটা বলছিলাম, সবাইকে যখন দিল, রাজ্যের সবাই তো মহা খুশি যে এরকম সৎ লোক, আমরা একজনের জীবন দিয়ে দিব। এরপরে উনি হচ্ছে যে একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো। আমাদের এই পাক ভারত উপমহাদেশের এইখানে আসার পরে তিনি এক ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে। ভুলটা কি? অ্যারিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না। তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে, এরে কি করবে। তাই এই ছোট্ট করে দেখতে গিয়া দেখছে যে ওই পুরু নামে যে রাজা, সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হেরেই যেতে ধরছিল।
শেষে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারায় ফেলছে। হারার পরে পুরুর সাথে আলেকজান্ডার 1 to 1 পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খসর মসর করছো, আর কি কেমন ব্যবহার চাও? তা আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট, আমি সম্রাটের মতোই ব্যবহার চাই। অ্যারিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা, মর্যাদা অনুসারে। তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছে, ও মর্যাদা অনুসারে সম্মান করতে হবে। সাথে সাথে কি করছে, তাকে বলছে শুধু তোমার রাজ্য না, আশেপাশের কয়েকটা রাজ্যের তুমি কমান্ডার ইন চিফ, তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবা। তা অ্যারিস্টটলের মতো অসাধারণ শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ দিগ্বিজয়ী বীরের জন্ম দেয়। এবং আল্লাহ আমাদের সব দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না, ব্রেনকে পচায় ফেলছি, নষ্ট করে ফেলছি। এবং এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই, সামনের যে জীবনটা হবে আমাদের, আমি সবাইকে বলবো যে আল্লাহর সাথে কানেক্টেড থাকি। আর ফ্যামিলি, আব্বা আম্মা ভাই বোন, এই বড় ফ্যামিলির যে ধারণা, এটাই সবচেয়ে ভালো ধারণা। সবাই সবাইকে হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সবার সাথে ভালো আচরণ, এইটা যদি আমরা করি এবং ইসলামের যে মূল্যবোধ আছে এইটা যদি মানি, বিলিভ মি, অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।